দাহিয়াতুল কলবির স্ত্রীর পেটের মধ্যে সন্তান। দাহিয়াতুল কলবি 7 বছরের জন্য যখন বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে স্ত্রীর পেট থেকে যে সন্তান হয়েছে, সন্তানটা কন্যা সন্তান। কিন্তু মার মনের মতো আল্লাহর জমিনে, আসমানের নিচে জমিনের উপরে মার মনের মতো আর মন পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আবার বন্ধুগণ, থানতালার বাবারা, আমি দেখেছি দুনিয়াতে সকল মানুষ স্বার্থ ছাড়া কাজ করে না। আজকে মেম্বার গেল, চেয়ারম্যান গেল, স্বার্থ ছাড়া কেউ কিন্তু ঘোরাফেরা করতেছে না। দুনিয়াতে একটা মানুষ স্বার্থ ছাড়া কাজ করে রে। এই জিনিসটার নাম একটু আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আমার বন্ধুগণ, আমি দেখেছি, আমি নজরুল ইসলাম নুরানি, আজকে আমি এই পথে আসার একমাত্র উসিলা হলো আমার মা। আজকে যখন বাড়ির থেকে বের হয়েছি রে, বের হওয়ার সাথে সাথে আমার মাকে একটু ডাক দিয়ে কাছে নিলাম। ডাক দিয়ে কাছে দেওয়ার পর মাকে একটু বুকের সাথে জড়া ধরা মাকে বলতেছি, মা একটু টুপি খুলে দিলাম, মা একটু দোয়া করে দাও। আমার মা কি যেন ফুরফুর করে পড়ে মা আমার মাথার উপরে একটু ফু দিয়ে দিল। মনের মধ্যে প্রশান্তি পাইলাম। আমি আমার মাকে বললাম, মা একটু দোয়া করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওয়াজের ময়দানে আমাকে কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যত মানুষ ভালোবাসে, প্রত্যেকটা মানুষ স্বার্থ ছাড়া ভালোবাসে না। শুধুমাত্র মা আর বাবার ভালোবাসা স্বার্থ লাগে না। কথা বলেন ঠিক কিনা? ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। বিনা স্বার্থে দুনিয়ার কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। জোরে বলেন আল্লাহু আকবার। বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা। কথা বলেন ঠিক কিনা? কাদা খড়কুটা দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ কোটি মজুরি নাই মূর্তির কারিগরে। নাই কাদা খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ কোটি মজুরি নাই মূর্তির কারিগরে। আমার এই সুন্দর দেহ গড়াই দিল আমার এই যে মা, বিনা স্বার্থে গড়াই দিল আমার এই দেহটা। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভালো করে গভীর মনোযোগ দিবেন। আমার মা আপনার মা। আজকে দেখেন আমার মা আপনার মার কোনো খেয়াল নাই। আজকে দেখছে বাবার নামে বিভিন্ন রকম গরু নিয়ে যাওয়া হচ্ছে, মোষ নিয়ে যাওয়া হচ্ছে, খাসি নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু বাড়িতে মা আছে, বাড়িতে বাবা আছে, মা বাবার নামে খাবার নাই। বাড়িতে মা আছে, মার পরনের শাড়ি নাই, বাবার পরনের শাড়ি নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির শাড়ির অভাব নেই। কথা কয় না? নিজের মাকে মা বলতে কষ্ট হয়, শাশুড়িকে কিন্তু আম্মা বলতে কষ্ট হয় না। নিজের মাকে বলা হয় বুড়ি, বাবাকে বলা হয় বুড়া, আর শ্বশুর আর শাশুড়িকে সালামালাইকুম আব্বু, আসসালামালাইকুম আম্মা। কথা বলে ঠিক কিনা? কারণ বউ যখন আপনি 10 লক্ষ টাকা দিয়ে ছেলেকে যখন বিয়া দিচ্ছেন, ডিমান্ড দিয়া বিয়া দেওয়ার সাথে সাথে ছেলে আর আপনার নাই, ছেলে হলো বউয়ের। কথা কয় না, কথা কয় না। বুঝেন না আমার ভাষা? বুঝেন না বাংলা ভাষা? বুঝেন? যখন আপনি 10 লাখ টাকা দিয়ে বিয়ে দিয়েছেন সন্তানকে, শাশুড়ি আর শ্বশুর বলতেছিল 10 লক্ষ টাকা দিয়ে তোমার সন্তানকে কিনে নিছি, এখন আব্বা আম্মার আমরা আর তোমরা শুনবা বুড়া বুড়ি। কথা কয় না? আমার বন্ধুগণ, দরদের মা ছাড়া, দরদের বাবা ছাড়া দুনিয়াতে কেউ নাই। আমি দেখেছি যত জায়গায় মার দোয়া, দুনিয়াতে 2টা দোয়া কখনো মিস হয় না। 1 নম্বর হলো মা বাবার দোয়া, 2 নম্বর সন্তানের দোয়া, শিক্ষকের দোয়া। এই 2টা দোয়া আল্লাহর জমিনে কোনোদিন মিস হয় না। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিল থেকে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পর মার পা ধরে, বাবার পা ধরে একটু কান্নাকাটি করবেন। যদি কোনার কাজ করে থাকেন মার পা ধরবেন, বাবার পা ধরে একটাবার অন্তরের মধ্যে জড়াইয়া নেয়া, মা বাবার কাছ থেকে দোয়া নিবেন। মা বাবা যদি দোয়া করে, যেইটাই দোয়া করবে, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি ভালো করে খেয়াল করে দেখেছি, সন্তান যদি ল্যাংড়া হয়, খুঁড়া হয়, সন্তান যদি বোবা হয়,
সন্তানের যে কোনো অসুস্থতা হয়ে থাকে দুনিয়ার সকল মানুষ ফেলাইয়া দিতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা কখনো ফেলাবে না, জনম দুঃখিনী বাবা কখনো ফেলাবে না, জনম দুঃখিনী মা বাবা কখনো সন্তানকে ফেলাবে না। কারণ যদি মেয়ে 10টাও হয়, মেয়ে যদি 8টাও হয়, মেয়ে যদি 5টা হয়, সকলের কাছে বোঝা হলো, মা বাবার কাছে কিন্তু ওই মেয়েগুলো কখনো বোঝা হতে পারে না। আপনার পরিবারের সন্তান যদি ল্যাংড়া হয়, সন্তান যদি খোড়া হয়, দুনিয়ার সকলের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু মা বাবার কাছে খারাপ লাগবে না। কথা বলেন ঠিক কিনা? ময়মনসিংহ হাসপাতালে যখন আমি গিয়েছিলাম, ওই জায়গায় একটা দৃশ্যপট দেখলাম যে দৃশ্যটা দেখে আমার অন্তরে কেঁদে 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 ওঠে। আর এখন ওই দৃশ্যটা আমার এখনো মনে পড়ে যায়। আমার যখন স্ত্রী ময়মনসিংহ সদর হাসপাতালে ভর্তি ছিল, ওই সময় আমি একটু খেয়াল করে দেখলাম, বিশাল বড় সদর হাসপাতাল, এক সাইডে দেখি কিছু পোড়া রুগীরা, এক সাইডে কিছু পোড়া রুগীদের রুম আছে। ওই পোড়া রুগীদের রুমে যখন আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম একটা সন্তান শুয়ে আছে, পাশে একটা মহিলা বসে আছে। আমি যখন পোড়া মহিলার কাছে গেলাম, পোড়া সন্তানের কাছে গেলাম, দুর্গন্ধে আমার নাক দিয়ে এমনভাবে দুর্গন্ধ লাগছে, বাইরে আসে আমি বমি করে ফেলাইছি। আমার সাথে আমার চাচা শ্বশুর ছিল, আমি ডাক দিয়ে বললাম, শ্বশুর গো, আমি তো ওখানে যাওয়ার পরে গন্ধে আমার মুখ থেকে বমি বের হয়ে গেল। কিন্তু দেখলাম খেয়াল করে ওই পোড়া সন্তানের কাছে একটা মহিলা বসে থেকে বারবার ওই পোড়া সন্তানের হাতটা এইভাবে নিয়ে চুমু খাচ্ছে। আমি খেয়াল করে দেখলাম যেখানে চুমু খাইতেছে ওই চামড়াগুলো ঠোঁটের সাথে কেমন জানি লেগে যাচ্ছিল। আমি আমার চাচা শ্বশুরকে ডাক দিলাম, শ্বশুর গো, এই যে মহিলাটা এই সন্তানকে বারবার চুমু খাচ্ছে, ওই সন্তানটা ওই মহিলাটা কে হতে পারে? আমার চাচা শ্বশুর শিক্ষক মানুষ, প্রাইমারি স্কুলের শিক্ষক, বারবার ডাক দেয়া বলল, জামাই, তুমি যে মহিলাটাকে দেখলে সন্তানের হাতে বারবার চুমা খাচ্ছিল, ওটা দুনিয়ার কেউ হতে পারে না, ওই মহিলাটা হলো ওই সন্তানের জনম দুঃখিনী মা। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, ভালো করে গভীর মনোযোগ করে সহকারে শুনেন। সেই সময় থেকে আমার এখনো মনে হয় ওই পোড়া সন্তানের হাতে চুমু দেওয়ার কথাটা আমার এখনো মনে হয়। আমার বন্ধুগণ, একটা দৃশ্যপট, জামালপুর যখন ছিলাম আমি ওই এলাকার একটা দৃশ্য দেখেছিলাম। আমার বন্ধুগণ, একটা ছেলে প্রাইমারি হাই স্কুলে লেখাপড়া করেছিল। প্রাইমারি থেকে সে জিপিএ 5 পেয়ে প্রাইমারি পাস করেছে। প্রাইমারির পর থেকে হাই স্কুলে ভর্তি হয়েছে। হাই স্কুলে যাওয়ার পরে এসএসসি তো জিপিএ প্লাস পেয়েছে। এরপর ওখান থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে, জিপিএ 5 পেয়ে ওখান থেকে পাস করেছে। মা বাবা পরিবারের মধ্যে কেউ নাই, মা বাবা পরিবারের মধ্যে দুইজন মানুষ, মা আর বাবা আর সন্তান। সন্তান যখন ভালো মেধাবী, যখন ইন্টারমিডিয়েট পাস করেছে, ওখান থেকে বের হয়ে মা বাবাকে বলতেছে, বাবা মা আর লেখাপড়া করবো না, কারণ আমি যদি লেখাপড়া করি তোমরা আর আমার খরচ চালাতে পারবে না। মা বাবা বারবার বলতেছিল, ঠিক আছে তুমি লেখাপড়া করবা না, কিন্তু মা বলতেছিল, না না বাবা, তুই মেধাবী ছাত্র, আমার কলিজা দিয়ে হলেও আমি তোকে অবশ্যই ভার্সিটিতে ভর্তি করাবো। ভার্সিটি পরীক্ষা দিয়েছে, ঢাকা ভার্সিটিতে চান্স পেয়েছে। চান্স পাওয়ার পরে অনেকগুলো টাকা লাগবে, বাবা সংগ্রহ করতে পারে না। বাবা বারবার বলতেছিল, স্ত্রীর সাথে পরামর্শ করতেছিল, সন্তানকে আর পড়ানোর দরকার নাই। কিন্তু সন্তান যখন চান্স পেয়েছে, আমি বারবার করে ওখানে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা টাকা পাইলেন কই? আমার ওই চাচি আম্মা আমার কাছে বসে বলতেছিল, হুজুরের বেটা, আমার হাতের চুরি ছিল, কানের বালাস, কালের আমার জিনিস ছিল, নাকের নথ ছিল, সকলগুলো বিক্রি করে দিয়ে আমার সন্তানকে ভার্সিটিতে ভর্তি করাইছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ভর্তি করানোর পর ভার্সিটিতে সন্তান ভালোভাবে লেখাপড়া করে। ভার্সিটির 4 বছরের কোর্স মেয়াদ, 3 বছর পর্যন্ত লেখাপড়া ভালো করে। ওই ক্লাসের একটা মেয়ে ছিল, মেয়েটা অনেক সুন্দর ছিল, মেধাবী ছিল, বড় লোকের মেয়ে ছিল।